সংসারের কঠিন কাজগুলোকে যদি সহজভাবে করতে হয় তাহলে কিন্তু বন্ধুরা প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমাদের যখন খুব বেশি পরিমাণে আদা ছুলে রাখার প্রয়োজন পড়ে, অনেক সময় যারা চাকরি বাকরি করেন তারা কিন্তু আগের থেকে আদা ছুলে পেস্ট করে রেখে দেয় তাদের রান্না বান্না করার সুবিধার জন্য। তো এই আদা, বিশেষ করে শুকনো আদার খোসাটা ছাড়ানো নিয়ে কিন্তু খুব সমস্যা হয়। ছুরি দিয়ে যখন ছাড়াতে যাই তখন দেখবে সহজে কিন্তু উঠতে চায় না খোসা। আর যদি আমরা পিলার বা বটি দিয়ে ছাড়াই তাহলে এই খোসার সঙ্গে কিন্তু বেশ কিছুটা পরিমাণ আদা নষ্ট হয়। তো দেখবে কাঁচা আদার কিন্তু খোসা ছাড়াতে খুব সহজ হয়, সেটা কিন্তু ছাড়াতে কোনো কষ্ট হয় না। তো এই শুকনো আদাকে কিভাবে সহজে খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যায় তার জন্য এই আদাগুলোকে আমি কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। হাতে যদি সময় থাকে অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো যদি আদাটা ভিজিয়ে রাখা যায় আর তারপরে খোসাটা ছাড়িয়ে নাও তাহলে দেখবে আদার খোসা কিন্তু খুব সহজেই উঠে আসবে। তো আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি আর চামচের পেছনের অংশটা দিয়ে আদার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো খোসাটা কিন্তু খুব সহজেই উঠে আসছে। এর সঙ্গে আদাও যেমন কোনো নষ্ট হবে না আর খোসা ছাড়াতেও কিন্তু অনেক সুবিধা হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। বাচ্চাদের আমরা যখন স্কুলে পাঠাই, বিশেষ করে যারা ছোট বাচ্চা, আমরা কিন্তু তাদেরকে পেন্সিল সবসময় শার্প করে দিয়ে তারপরেই পাঠাই। কিন্তু কখনো কখনো হয় যে লিখতে গিয়ে পেন্সিলের শীষটা ভেঙে গেল বা পেন্সিলটা শার্প করার প্রয়োজন, তো তখন বাচ্চারা নিজেরাই শার্প করে নেয় আর করে যে কাজটা করে ব্যাগের মধ্যেই দেখবে সব কিছু ফেলে দেয়। এতে করে ব্যাগটা এমনকি বই খাতাগুলোও কিন্তু নোংরা হয়ে যায়। তো প্রত্যেক দিন স্কুল থেকে আসার পরে কিন্তু এটা আমাদের একটা কাজ যে ব্যাগ ঝেড়ে পরিষ্কার করা। তো আমরা যদি একটা ছোট্ট কাজ করে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চারা নিজেরাও যদি শার্প করে তারপরেও কিন্তু দেখবে ব্যাগ একদম পরিষ্কার থাকবে। তো এখানে আমি একটা দেশলাইয়ের ফাঁকা বক্স নিয়ে নিয়েছি আর দেখো এই বক্সটার সামনের দিকে একটা ছোট্ট হোল করে দিয়েছি আর যে শার্পনারটা ছিল সেটা আমি আঠা দিয়ে এই বক্সটার মধ্যে ভালোভাবে আটকে দিয়েছি যাতে কোনোভাবে নড়াচড়া না করে। আর এবার বক্সটাকে আমি আটকে দিলাম। তো এইভাবে করে যদি আমরা বাচ্চাদের ব্যাগে দিয়ে দিই তাহলে কিন্তু দেখবে একদম পরিষ্কার থাকবে ব্যাগ। আর যখন শার্প করবে তখন শুধু এইটুকু দেখিয়ে দিতে হবে যে মাঝখানটা এইভাবে চেপে ধরে রাখতে হবে। তো এইভাবে চেপে ধরে শার্প করার পর দেখো পেন্সিলটা কত সুন্দর শার্প হয়ে গেছে আর এর ভিতরেই কিন্তু সমস্ত নোংরাগুলো পড়েছে। তো এরকম একটা জিনিস বানিয়ে কিন্তু আমরা বাচ্চাদের ব্যাগে দিয়ে দিতে পারি। আর এটা যদি করতে তোমাদের ঝামেলা মনে হয় তাহলে এই ধরনের ছোট ছোট যে সোনার দোকান থেকে আসে ব্যাগগুলো, সেরকম একটা ছোট্ট ব্যাগের মধ্যে সেফটি পিন দিয়ে কিন্তু আটকে দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু ব্যাগ পরিষ্কার থাকবে। চলে যাই এর পরবর্তী টিপসে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু আর এই গন্ধরাজ লেবুর উপরের খোসাটাকে কিন্তু আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো তোমরা হয়তো ভাবছো যে গন্ধরাজ লেবুকে কেন গ্রেট করছি, এটা দিয়ে কি হবে। এটা দিয়েই কিন্তু আজকে মস্ত বড় এক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা টয়লেটে যতই পরিষ্কার রাখি না কেন বা যত দামি দামি জিনিস ব্যবহার করি না কেন যে টয়লেট থেকে খুব সুন্দর গন্ধ আসবে, সেটা কিন্তু কোনো সময়ই হয় না। যখন কোনো কিছু স্প্রে করা হয় বা কোনো কিছু হয়তো আমরা ব্যবহার করলাম যার জন্য সুন্দর গন্ধ আসবে, সেটা কিন্তু খুব সাময়িক কয়েক মিনিটের জন্য বা হয়তো কয়েক ঘন্টার জন্য, তারপরেই কিন্তু দেখবে আবার টয়লেট থেকে একটা বাজে গন্ধ আসতে থাকে। আর বাড়িতে যদি গেস্ট আসে তখন টয়লেট থেকে এরকম বাজে গন্ধ বেরোতে থাকলে কিন্তু রীতিমতো লজ্জায় পড়তে হয়। তো এই সমস্যার সমাধানের জন্যই দেখো আমি গন্ধরাজ লেবুর উপরের খোসাটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2টো ন্যাপথলিন। তো এই খোসার মধ্যে 2টো ন্যাপথলিন আমি দিয়ে দেবো। আর এই জিনিসটাকে কিভাবে রাখবো তার জন্য নিয়েছি একটা মাস্ক। তো মাস্কের এই পেছনের দিক থেকে দেখো আমি কিছুটা অংশ কেটে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু আমি এই লেবুর খোসা আর 2টো ন্যাপথলিন মিশিয়ে
এর মধ্যে করে রাখবো। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, টয়লেট যেন সবসময় ভেজা না থাকে, সবসময় শুকনো করে রাখতে হবে, আর সেখানে যেন কোনো ভেজা গামছা বা ভেজা জামা কাপড় না থাকে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখানে মাস্কের মধ্যে আমি গ্রেট করা লেবুর খোসা আর ন্যাপথলিন দিয়ে মাস্কটাকে বেঁধে নিয়েছি। আর এবার টয়লেটের যে কোনো একটা জায়গায় এইভাবে করে কিন্তু হ্যাং করে রেখে দিতে পারো, বা যদি হ্যাং করে রাখতে না চাও যে কোনো একটা জায়গায় এটাকে রেখে দিতে পারো। এই সামান্য জিনিস দিয়েই দেখবে বেশি খরচা না করে টয়লেটে কত সুন্দর গন্ধ সবসময় থাকবে। এছাড়াও আর একটা কাজ করতে পারো, এরকম একটা মোমবাতি নিয়ে যদি জ্বালিয়ে রেখে দাও অন্তত 5 থেকে 7 মিনিটের জন্য, তাহলেও কিন্তু দুর্গন্ধ দূর হয়ে যাবে। তো তোমাদের কাছে যদি সেন্টেড মোমবাতি থাকে সেটাও জ্বালাতে পারো, না হলে কিন্তু এমনি নর্মাল মোমবাতিও জ্বালাতে পারো। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। কিছু কিছু প্লাগ পয়েন্ট রয়েছে না, যেগুলোর ভিতরটা দেখবে কভার করা থাকে, আর এই প্লাগ পয়েন্টে কোনো কিছু মোবাইল চার্জ দিতেই যাই বা যে কোনো কিছুই প্লাগে লাগাতে গেলে দেখবে সেটা সহজে লাগানো যায় না। তখন আমাদের প্রয়োজন হয় এরকম একটা পেন্সিলের। তো পেন্সিল দিয়ে চেপে ধরে নিয়ে তারপরে কিন্তু আমরা সহজেই এই প্লাগ পয়েন্টে লাগাতে পারি কোনো কিছু। তো তার জন্য এই পেন্সিল প্রয়োজন হলেও পেন্সিল তো মাঝে মধ্যেই হারিয়ে যায়, কারণ আশেপাশে কোথাও রাখার যদি জায়গা না থাকে তখন খুঁজতে হয়, আর খুঁজতে খুঁজতেই কিন্তু সময় চলে যায় আমাদের অনেকটা। তো এই পেন্সিলটাকে হাতের কাছে রাখার জন্য দেখো একটা পেনের ঢাকনা আমি নিয়ে নিয়েছি, আর এর পেছনে একটা ডাবল টেপ লাগিয়ে দিয়েছি। এবার সুইচ বোর্ডের উপরেই আমি পেনের ঢাকনাটাকে সেট করে দিলাম, এর মধ্যেই রেখে দেব আমি এই পেন্সিলটা। এরপর থেকে কিন্তু আর খুঁজে সময় নষ্ট করতে হবে না, একদম হাতের কাছেই থাকলো জিনিসটা, প্রয়োজনের সময় কিন্তু আমরা এখান থেকেই নিতে পারবো, আবার এখানেই রেখে দিতে পারবো। তো কেমন লাগলো টিপসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো চলে যাই এর পরবর্তী টিপসে। রুটি করার জন্য আমরা সবসময় চাটু ব্যবহার করি, কিন্তু আজকে কিন্তু চাটুটা একটু অন্যভাবেই ব্যবহার করব। তো বন্ধুরা দেখো, যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু একটা জয়েন্ট পেনের সমস্যা সারা বছরই কম বেশি থাকে, কিন্তু শীত পড়ার সাথে সাথে সেই যন্ত্রণাটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়, আর এই কারণে তাদের হাঁটা চলা করা বা ওঠা বসা করাটা কিন্তু খুবই সমস্যা হয়। তো এইসব সমস্যার সমাধান হিসাবে এখানে দেখো গ্যাসটা অন করে একটা চাটু গরম করে নিয়েছি। তো এবার এই গরম চাটুর উপরে দিয়ে দিচ্ছি একটা কটনের রুমাল। তো তোমরা কিন্তু কটনের যে কোনো কাপড়ের টুকরোও নিয়ে নিতে পারো। আর তার মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটি চাল। আমরা ঘরে যে চালটা খাই সেই চালই নিয়ে নিতে হবে। এবার রুমালটাকে বেঁধে চালের একটা পুটলি বানিয়ে নিতে হবে। তো এই পুটলিটাকে গরম চাটুতে একটু চেপে ধরে রাখলেই কিন্তু দেখবে বেশ গরম হয়ে গেছে। আর এই গরম চালের সেকটা যেসব জায়গায় ব্যথা সেখানে যদি দেয়া যায় তাহলে কিন্তু দেখবে যে ব্যথা অনেকটাই কমে যাবে। হাঁটা চলার যে সমস্যা বা ওঠা বসা করতে যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই কম হবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।